সব দম্ভচূর্ণ। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হল ইংল্যান্ডের বিখ্যাত বাসবল থিওরি। যে অস্ট্রেলিয়াকে বলা হচ্ছিল সবচেয়ে দুর্বল দল, তাদের কাছেই ১-৪ ব্যবধানে ধূলিসাৎ ইংলিশ লায়নরা। কিন্তু আসল খবর এটা নয়। খবর হলো নিজের ভুল স্বীকার করে নিলেন খোদ ব্রেন্ডন ম্যাককালাম। তবে কি ম্যাককালামের বিদায় ঘণ্টা বেজে গেল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটা শুরু হয়েছিল প্রবল আত্মবিশ্বাস দিয়ে। ইংলিশ মিডিয়া বলেছিল এই অস্ট্রেলিয়া নাকি ইতিহাসের সবচেয়ে দুর্বল দল। প্যাট কামিন্স নেই ৪ টেস্টে, হেজেলউড নেই পুরো সিরিজে। কিন্তু সেই ভগ্নপ্রায় বোলিং অ্যাটাকের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ হারের লজ্জাসঙ্গী হল বেন স্টোকস বাহিনীর। টানা ৩ টেস্ট হেরে সিরিজ খোয়ানোর পরেও ম্যাককালাম তার আগ্রাসী বাসবল স্টাইল নিয়ে গর্ব করছিলেন। কিন্তু সিডনিতে শেষ পেরেকটি পোতার পর সুর নরম করলেন তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম মেনে নিলেন তিনি একগুঁয়ে নন। তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি আমাদের উন্নতির প্রয়োজন। যেভাবে গত ২ মাস কেটেছে তাতে আমাদের কৌশলে পরিবর্তন আনতেই হবে। অর্থাৎ যে বাসবল নিয়ে এত গর্জন তা অবশেষে বর্ষণে ব্যর্থ হল। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর খেলার ধরন পাল্টালেও ভাগ্য পাল্টাতে পারেননি ম্যাককালাম। ২০২৩ সালে ঘরের মাঠে অ্যাশেজ জিততে ব্যর্থ, ২০২৪ সালে ভারতের কাছে ১-৪ ব্যবধানে হার, আর এবার অস্ট্রেলিয়ার মাটিতে এই ভরাডুবি। ইনজুরি জর্জরিত অজি দলের কাছে এমন হার ইসিবি কোনোভাবেই মেনে নিতে পারছে না। বাতাসে জোর গুঞ্জন, ইসিবির কর্তারা হাই প্রোফাইল মিটিং ডাকছেন। ম্যাককালামের চাকরি কি সুতোয় ঝুলছে, নাকি কৌশলে আসবে আমূল পরিবর্তন? বাসবল কি আজকেই আনুষ্ঠানিকভাবে মারা গেল? উত্তরটা সময়ের হাতে। তবে ইংল্যান্ড ক্রিকেটে যে বড় ভূমিকম্প আসছে তা নিশ্চিত। আপনার কি মনে হয়, ম্যাককালামকে কি আরও সুযোগ দেওয়া উচিত? কমেন্টে জানান।